ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا لوالدنا ونذيرنا بشيرنا وحبيب ربنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي برهانه التوحيد جبان ছেড়ে পড়ে أعوذ بالله من الشيطان الرجيم بسم الله يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين وقال تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى شفيعنا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا شفيعنا محمد بلغ العلا بكماله فشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকর গুজার করছি এবং মহান রব্বুল আলামিনের শানে হামদ এবং রাসূলের শানে সানা রাসূলের শানে নাত রাসূল পেশ করছি যে রব্বুল আলামিন আমাদেরকে মানুষ হিসেবে সৃষ্টি করেছেন
এবং শ্রেষ্ঠ রাসূলের উম্মত আমাদেরকে বানিয়েছেন। সেই সঙ্গে আমাদেরকে দিন সত্যদিন সহকারে আমাদের নবীকে প্রেরণ করেছেন। সেই সত্যদিন দিন ইসলামে আমাদেরকে দাখিল হওয়ার তৌফিক দান করেছেন। সেজন্য শুকর গুজার করছি, বলি আলহামদুলিল্লাহ। আজকে এই জুমার দিন, আগামীকাল ঈদুল আজহা 2025 সেশনের 7 জুন পালিত হবে আনন্দঘন পরিবেশে ঈদুল আজহা। আজকের এই দিবসে আপনাদের সকলকে জানাই সালাম ও ঈদ মোবারক। ঈদ মোবারক, আসসালাম। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমার আপনার সকলের নেক আমলগুলো যেন কবুল করেন, বলি আমিন। ঈদুল আজহার পূর্বের দিন, আজকে শুক্রবার, আমাদের ভাগ্যে আল্লাহ তাআলা একটি বড় নিয়ামত দিয়েছেন। একদিকে আগামীকালকে ঈদুল আজহার মতো একটা নিয়ামতপূর্ণ দিন, আবার আজকে আমরা ঈদের পূর্বের দিনটা আমরা পেয়েছি জুমার দিন। দুইটি ঈদ আমাদের সামনে পাশাপাশি আমরা পেয়ে গেছি, বলুন আলহামদুলিল্লাহ। এবং আজকে হজ অনুষ্ঠিত হচ্ছে, যেখানে উচ্চারিত হচ্ছে কি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। সকলে বলি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক, লা শারীকা লাক, লা শারীকা লাক, লা শারীকা লাক। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমাদের আজকে সকাল সালাতুল ফজরের থেকে শুরু হয়েছে। সালাতুল ফজর থেকে শুরু হয়েছে কি তাকবীর বলা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, আমরা আমাদের সকল ধরনের খারাপ চিন্তা থেকে, শয়তানের ওয়াসওয়াসা থেকে, সব ধরনের বাতিল চিন্তা থেকে মুক্ত হয়ে আমরা যেন আল্লাহর গোলাম হতে পারি, সেই জন্যই তো আল্লাহ তাআলা আমাদের জন্য এত ব্যবস্থাপনা রেখেছেন, বলুন সুবহানাল্লাহ। সেই জন্য আল্লাহ তাআলা বলেছেন ওয়ালিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। ওয়ালিতুকাব্বিরুল্লাহ, তোমরা আল্লাহর বরত্ব প্রকাশ করো, এই জন্য আমি তোমাদেরকে যে পথ দেখিয়েছি, সেই জন্য তোমরা আল্লাহর বরত্ব প্রকাশ করো। আল্লাহু আকবার। সেই জন্যই আল্লাহর বরত্ব প্রকাশ করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের কুরবানি, মা হাজরার কুরবানি। আর এই কুরবানি তো হলো তাৎপর্যপূর্ণ, কারণ কি কুরবানির যে উদ্দেশ্য রয়েছে, আমরা যে ঈদুল আজহা আগামী দিন আমরা পালন করব, আমরা ঈদুল আজহা পালন করব, এটা মহান রব্বুল আলামিনের একান্ত মেহেরবানি, একান্ত আমাদের উপর আল্লাহ তাআলা বিশেষ একটি রহমত, যে তিনি আমাদেরকে ঈদুল আজহা পালন করার জন্য একটি মডেল, একটি আদর্শ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে তিনি আমাদেরকে কি রেখেছেন, আমাদের জন্য একটি মডেল, একটি আদর্শ আমাদেরকে উপস্থাপন করেছেন আল্লাহ তাআলা, যেটা কিয়ামত পর্যন্তই এই কোরবানি চলবে, এর ব্যতিক্রম আর কোনো কিছুই হবে না। এই জন্য যিনি বিশ্ববাসীর জন্য রেখে গেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি হলেন বিশ্ব মানবতার একজন মহান শিক্ষক, সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি বিশ্ববাসীর জন্য রেখে গেছেন এক অনুপম আদর্শ, যে আদর্শ যথাযথ অনুসরণ এবং অনুকরণ করতে পারলে আমরা দুনিয়াতে শান্তি এবং আখিরাতেও কি পেতে পারবো, আখিরাতেও আমরা মুক্তি পেতে পারবো, এবং আখিরাতে আমরা জান্নাত লাভের আশাই তো আমাদের এত সব আয়োজন। এই জন্য মহান রব্বুল আলামিনের দরবারে আমাদের সবাইকে সকল সময় সকল ক্ষেত্রে আমাদের অনুসরণ অনুকরণ
জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম যে আদর্শ রেখে গেলেন, সেই ধারাবাহিকতাই আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সেই আদর্শ উপস্থাপন করেছেন, যেটা আমাদের জন্য অনুসরণীয়, অনুকরণীয়। কারণ আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করবেন? আমাদেরকে জান্নাতে যাওয়ার জন্য সুপারিশ করবেন। আজকে এই যে ঈদ উল আযহা, এই কোরবানি, এটা কোরবানি কিসের কোরবানি? এই কোরবানির সম্পর্কে প্রশ্ন করা হয়েছিল। কোরবানির সম্পর্কে প্রশ্ন করা হয়েছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সহিহ হাদিস। মুসলিম জাতি ইব্রাহিম আলাইহিস সালামের পুত্র ইসমাঈল আলাইহিস সালামকে কোরবানি করার মাধ্যমে ইতিহাসের এক নতুন মাত্রা তৈরি হয়েছে। ইসমাঈল আলাইহিস সালামের স্মরণে কোরবানি করা হয়, আর এটা হলো ইসলামের ইতিহাসের একটি স্মরণীয় ঘটনা, যেটা ইসমাঈল আলাইহিস সালামের স্মরণে কোরবানি করা হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন এই সম্পর্কে। এই যে হাদিসটি বর্ণনা করা হলো, এটি হলো হযরত যায়েদ ইবনে আকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণনা করা হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কোরবানি হলো তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের একটি আদর্শ বা সুন্নাত। বলো সুবহানাল্লাহ। ওয়া আন যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণনা করা হয়েছে। ক্বালা আসহাবু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া রাসূলুল্লাহ মা হাযিহিল আযহা। ইয়া রাসূলুল্লাহ, সাহাবা کرام রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, মা হাযিহিল আযহা, এই কোরবানি কি? রাসূল জবাব দিয়েছেন, ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম, এই কোরবানি হলো তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ। তারা বললেন, ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, এটা আমাদের কি রয়েছে? ইব্রাহিম আলাইহিস সালামের যে সুন্নাত বা আদর্শ, এটা আমাদের জন্য কি রয়েছে? রাসূল জবাব দিয়েছেন, বিকুল্লি শাআরাতিন হাসানা, এর মধ্যে রয়েছে, তিনি বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের প্রত্যেকের জন্য রয়েছে কোরবানির পশু, প্রত্যেকটি পশুর বদলায় একটি করে সওয়াব তোমাদের আমলনামায় দিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। তোমাদের এই পশু, প্রতিটি পশুর বিনিময়ে কি রয়েছে? একটি করে প্রতিটি পশুর বিনিময়ে একটি করে সওয়াব তোমাদের আমলনামায় দিয়ে দেওয়া হবে। ক্বালা ফাসসাব ইয়া রাসূলুল্লাহ, ক্বালা বিকুল্লি শাআরাতিন মিনাস সাওবি হাসানা, রাওয়াহু আহমদ। রাসূল জবাব দিয়েছেন, ভেড়ার প্রত্যেকটি পশুর বদলায় এবং ভেড়ার প্রতিটি পশুর বদলায় একটি করে সওয়াব, একটি করে নেকি তোমাদের আমলনামায় দিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এই জন্য ইসলামের ইতিহাসে কোরবানির গুরুত্ব, এটাকে দেওয়া হয়েছে ইবাদতের মতো সমতুল্য। ইবাদত, নেকি রয়েছে। আদম আলাইহিস সালামের যুগ থেকে এই কোরবানি চালু আছে, তবে সকল নবীগণের শরীয়তে এই পদ্ধতি একরকম ছিল না। এক একজনের নবীর পদ্ধতি এক এক রকম ছিল। ইসলামী শরীয়তের এর যে পদ্ধতি নির্দিষ্ট হয়েছে, তার মূল সূত্রের মিল্লাত হলো ইব্রাহিম আলাইহিস সালাম বিদ্যমান ছিল। এর মূল সূত্রটা ছিল মিল্লাত ইব্রাহিমের আমল থেকে, ইব্রাহিম আলাইহিস সালাম তার থেকে মূল সূত্রটা আমরা পেয়েছি। এজন্য কোরবানিকে সুন্নত ইব্রাহিম বলা হয়। আমরা যে কোরবানিটা দিয়েছি, এই কোরবানিটা মূলত মূল সূত্রটা কোথা থেকে? ইব্রাহিম আলাইহিস সালামের জায়গা থেকে। আর ইব্রাহিম আলাইহিস সালাম কোরবানির কথা কোরআনুল কারীমের মধ্যে সূরা সাফফাতে সেখানে উল্লেখ করা হয়েছে, এবং সেখানে একটা অবসরণীয় ঘটনা রয়েছে, আপনারা জানেন। বহুদিন ধরে ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান হতো না, এবং ধীরে ধীরে তার ও তার স্ত্রীর সন্তান জন্মের স্বাভাবিক বয়স পার হয়ে যায়, দীর্ঘটি সময় তাদের জীবন থেকে অতিবাহিত হয়ে যায়। আর যখন জীবন সামনে এসে, জীবনের শেষ বেলায় এসে দাঁড়িয়েছে, তখন আল্লাহ তাআলা তাদেরকে কি দিয়েছেন? এক নেক সন্তান তাদেরকে দিয়েছেন, যে নেক সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন গোলামে হালিম বলে উপাধি দিয়েছেন, গোলামে হালিম বলে সার্টিফিকেট দিয়েছেন। সুবহানাল্লাহ। আর সে সন্তান চেয়েছেন কিভাবে? রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আমার রব, তুমি আমাকে নেক সন্তান দান করো। নেককার সন্তান
দান করো। ইব্রাহিম আলাইহিস সালামেরও হৃদয়ে আকাঙ্ক্ষা ছিল নেক সন্তানের, মা হাজেরারও নেক সন্তানের। তাদের কাছে উভয়ের যে আকাঙ্ক্ষা ছিল, এই উভয়ের আকাঙ্ক্ষাকে আল্লাহ তাআলা কি করেছেন, তারা আল্লাহ রাব্বুল আলামিন উভয়ের আকাঙ্ক্ষাই পূরণ করেছেন। তারা শুধু সন্তান চাননি, তারা নেক সন্তান চেয়েছেন। আর তারা যে ধৈর্য সহকারে, তারা ধৈর্য হারা হন নাই, আল্লাহ রাব্বুল আলামিনের উপর তাওয়াক্কুল করে তারা সন্তান চেয়েছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও সুসংবাদ দিলেন, কি বলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। অতঃপর তাদেরকে সুসংবাদ দেয়া হলো, তাদেরকে ধৈর্যশীল সন্তানের সুসংবাদ প্রদান করা হলো। সুবহানাল্লাহ। গোলাম হালিম মানে কি? গোলাম হালিম মানে হলো ধৈর্যশীল গোলাম, ধৈর্যশীল সন্তান। কেমন ধৈর্যশীল? সেই ধৈর্যশীল সন্তানটা হলো এরকম যে সন্তানটি হলো একে তো বাবা মায়ের একেবারে জীবন সায়ান্নের জীবনের শেষ বেলার সন্তান, আবার অপরদিকে সেই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে প্রিয় বস্তু কোরবানির নির্দেশনা। যখনই প্রিয় বস্তু কোরবানি একের পর এক বিভিন্ন পশু দিয়ে কোরবানি দেওয়া শুরু করেছেন, যখন কবুল হয় নাই, কি সেই প্রিয় বস্তু কোরবানি? স্বপ্নযোগে তখন তাকে জানিয়ে দেওয়া হলো, তোমার সেই প্রিয় বস্তু, তোমার যে সন্তানটির জন্য, যে কলিজার টুকরা সন্তানের জন্য তুমি আকাঙ্ক্ষিত ছিলে, তুমি আল্লাহ তাআলার কাছে চেয়েছো, সেই কলিজার টুকরা প্রিয় সন্তানই হলো তোমার কি সবচেয়ে প্রিয় বস্তু। তাহলে প্রিয় বস্তু কোরবানি আল্লাহ তাআলার কাছে দেওয়ার জন্য আল্লাহ তাআলা সেটা স্বপ্নযোগে ইসমাঈল আলাইহিস সালামকে নির্দেশ দিয়েছেন। সূরা ইব্রাহিমের 39 নম্বর আয়াতে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবা লি আলাল কিবারি ইসমাঈল ওয়া ইসহাক ইন্না রাব্বি লাসামিউদ দুআ। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমাকে বৃদ্ধ বয়সে ইসমাঈল ও ইসহাক দান করেছেন। নিশ্চয়ই আমার রব দোয়া শ্রবণকারী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা পক্ষ থেকে নির্দেশ এলো, পুত্র ইসমাঈল ও তার মা হাজেরাকে যেন মক্কায় রেখে যান। মক্কায় তখন জনবসতি ছিল একেবারে কি শূন্য, একেবারে জনবসতি ছিল, কিছুই ছিল না। তারপর আল্লাহর নির্দেশ মতো তিনি তাদেরকে রেখে আসলেন ওই মক্কার ওই জায়গায়। ইসমাঈল আলাইহিস সালাম ধীরে ধীরে বেড়ে উঠতে শুরু করেছেন সেখানে। তিনি যতই বড় হচ্ছিলেন, ততই পিতার যতই বড় হয়, ততই তো পিতার সন্তানের প্রতি পিতার ভালোবাসা, আবার সন্তান ও পিতার প্রতি ভালোবাসা বৃদ্ধি পেতে থাকে। আস্তে আস্তে যখন এদিক সেদিক ছুটাছুটি করতে লেগেছে, যখন বড় হচ্ছে তখন ছুটাছুটি করে উপনীত বয়স হয়েছে, তখন ইব্রাহিম আলাইহিস সালাম এই সন্তানকে দিয়ে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের জন্য একটি কঠিন পরীক্ষা দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছেন। আল্লাহ তাআলা পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিলেন, আর তারাও পরীক্ষা দেওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুতি নিলেন, যেটা জবাই করার জন্য স্বপ্নযোগে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। আর সেই কথাটি উপস্থাপন করেছেন আল্লাহ তাআলা এভাবে, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। এখানে একটি কথা আপনাদের স্মরণ করিয়ে দেওয়া দরকার। কোন নবী আম্বিয়া আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে নির্দেশ পাওয়ার পরে সেই নির্দেশ কার্যকর করার জন্য তাকে জান প্রাণ দিয়ে সেখানে তারা কি করবে, জান প্রাণ দিয়ে সে নির্দেশ বাস্তবায়ন করবে। এই ব্যাপারে কারো কোনো চোখ রাঙানিকে তারা ভয় পাবে না, কারো হুমকি ধুমকিতে ভয় পাবে না। কিন্তু এখানে একটা বিষয় লক্ষণীয় হলো যে আল্লাহর নির্দেশ পাওয়ার পরে কোন নবী আলাইহিস সালামের বৈশিষ্ট্য ছিল না এটা যে আবার কারো কাছ থেকে মতামত নেবে যে আমি কি এই হুকুম বাস্তবায়ন করবো কি করবো না, এটা পালন করবো কি করবো না, আল্লাহর পক্ষ থেকে নির্দেশ এসেছে এটা পালন করবো কি করবো না। আমরা দেখেন গ্রাম অঞ্চলে বসবাস করি, আমরা কোনো একটা বিষয় জানার ক্ষেত্রে বা পালন করার ক্ষেত্রে আমরা কিন্তু কত জায়গায় আমরা জানার চেষ্টা করি যে আমার এটা আসলে সঠিক কি ব্যাঠিক, এটা পালন করবো কি করবো না। নবীদের ক্ষেত্রে এরকম নির্দেশ আল্লাহর পক্ষ থেকে আসলে কারো কাছে জানার কোনো সুযোগ নেই, বাস্তবায়ন করতে হবে ডাইরেক্ট অ্যাকশন এটা।
কিন্তু একমাত্র নবী ইব্রাহিম আলাইহিস সালামের ক্ষেত্রে এরকম ছিল যে তিনি আল্লাহর পক্ষ থেকে নির্দেশ পাওয়ার পরেও মতামত জানতে চাইলেন সন্তানের কাছ থেকে, মায়ের কাছ থেকে নয়, সন্তানের কাছ থেকে। সন্তানের কাছ থেকে কেন চাইলেন? এর হিকমতটা কি, এর তাৎপর্যটা কি? আবার সন্তানকে বলেই দিলেন, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা, আল্লাহর পক্ষ থেকে নির্দেশ তোমাকে জবাই করা। এখানে ঘুরিয়ে পেঁচিয়ে বিভিন্ন হিকমতে কৌশলগুলোর কথাগুলো বলতে পারতেন না? সন্তানটাও প্রিয়, আবার শেষ বয়সের সন্তান, আবার এই কথা বলতে গেলে যদি সন্তান কি বলে না বলে, সব ধরনের চিন্তা আল্লাহ রাব্বুল আলামিন যে শব্দ প্রয়োগ করেছেন সেই শব্দই তার সামনে উপস্থাপন করা হয়েছে। যার কারণে আল্লাহর নির্দেশ এরকমই যে সন্তানের ব্যাপারে আল্লাহর যে নির্দেশ, সেই নির্দেশ যেই ভাষায় বলেছেন সেই ভাষায় সন্তানকে উপস্থাপন করতে হবে, এর বিকল্প নেই। সে মানুক অথবা না মানুক, একজন বাবা সন্তানকে সেইভাবে উপস্থাপন করতে হবে, ঘুরিয়ে পেঁচিয়ে কায়দা কৌশল করে উপস্থাপন করার সুযোগ নেই। ইব্রাহিম আলাইহিস সালাম সেইভাবে উপস্থাপন করেছেন। আমি তোমাকে দেখলাম স্বপ্ন থেকে, তোমাকে জবাই করার জন্য নির্দেশ এসেছে আল্লাহর পক্ষ থেকে। ফানজুর মাযা তারা, তোমার মতামত কি, তোমার অভিমত। তাহলে নির্দেশটা কার? আল্লাহর। মতামত চাইলেন কার কাছে? ছেলের কাছে, ইসমাঈল আলাইহিস সালামের কাছে। তাহলে আল্লাহ তাআলা তো বলেন নাই যে মতামত চাও, চাইলেন কেন? এর জবাব কিন্তু তারপর আয়াত, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। এবার এর জবাব আসছে, সন্তান জবাব দিয়েছে, আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে আমার পিতা, আপনি আল্লাহর পক্ষ থেকে যে নির্দেশ পেয়েছেন, সেই নির্দেশটা কি জানাতনের নির্দেশ, জবাই করার নির্দেশ? আপনি এটা পেয়েছেন, আপনি এই নির্দেশটা কার্যকর করুন। তো সাতাজিদুনি, যারা এই মাদ্রাসায় পড়াশোনা করেছে তারা জানে সিন শব্দটা কোথায় ব্যবহার হয়। কঠিন সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে যেখানে কোনো রকমের সমাসতা থাকবে না, অবশ্যই অবশ্যই আপনি আমাকে পাবেন, আমাকে ধৈর্যশীলদের ভিতরে পাবেন। গোলামে হালিম তো বলেছেন এই কারণে, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আপনি নির্দেশ কার্যকর করুন, আপনি অবশ্যই আমাকে ধৈর্যশীলদের ভিতরে পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ যে গোলামে হালিম বললেন, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে দেখালেন যে তুমি আমাকে নেককার সন্তান চাইলে, আর আমি তোমাকে গোলামে হালিম দিলাম। আর গোলামে হালিমটা যে দিলাম এটা তুমি বুঝবে কি করে? তুমি একটু তার কাছ থেকে মতামত নাও, মতামত নিলেই ধরা পড়ে যাবে। আর সন্তান বলে ফেললো কি? সন্তান বলে ফেললো আপনি আমাকে ধৈর্যশীলদের ভিতরে পেয়ে যাবেন। আর একটু আগ বাড়িয়ে সন্তান বললেন, আমার হাত পা ভালো করে বেঁধে নেন, চোখগুলো ভালো করে বেঁধে নেন, কারণ আমার চোখের সাথে আপনার চোখ যদি পড়ে যায় বাবা, তাহলে মায়া মহব্বত লেগে যেতে পারে, আপনি এটা কার্যকর করতে পারবেন না। আপনি ভালো করে আমার হাত পা বেঁধে নেন যেন বেয়াদবি হয়ে না যায়। তাহলে পিতার সাথে সন্তানের কি সুন্দর ব্যবহার, সন্তানের সাথে পিতার কি ব্যবহার আল্লাহর নির্দেশ পালনের ক্ষেত্রে, তাহলে সেখানে আল্লাহ তাআলা খুশি হবেন না বেজার হবেন? খুশি হবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। এরপরে আল্লাহ তাআলা তাদের উভয়ের প্রেম খেলা দেখলেন। সন্তানের গলায় ছুরি চালাচ্ছেন বাবা, আর শয়তান কি করেছে? যখন সন্তানকে সাজিয়ে গুছিয়ে দেওয়া হচ্ছে কোরবানি দেওয়ার জন্য নিয়ে যাওয়ার জন্য, মায়ের কাছে গিয়ে শয়তান বলেছে তোমার সন্তানকে গলায় ছুরি দেওয়া হবে, কিভাবে সহ্য করতে পারবে? সেখানে পাথর মেরেছে হাজেরা। এই হাজেরা কি করেছে? পাথর মেরেছেন। কিয়ামত পর্যন্ত হাজী সাহেবরা ওই মাঠে গিয়ে কি করবেন? পাথর মারবেন, সাই করবেন। আর কি করবেন? সাই করবেন আর পাথর মারতে হবে। সাই মানে কি? সাই মানে কি? দৌড়ানো দৌড়ানো দৌড়ানো, সেখানে দৌড়াতে হবে। কারণ ইসমাঈল আলাইহিস সালামকে রেখে সেখানে একটু দূরে রেখে একবার ইসমাঈল আলাইহিস সালাম কাছে যাচ্ছেন, আবার দেখছেন যে কেউ আবার সে নিয়ে যায় কিনা। এই যে বারবার দৌড়াচ্ছেন, আবার দেখছেন, দৌড়াচ্ছেন, আবার দেখছেন, সেই ছোটকালের কাহিনী। তারপরে তার পায়ের নিচের গোড়ালি থেকে কি হয়ে গেল? পানি হয়ে গেল। সেই পানির নাম দেওয়া হয়েছে কি? জমজম। তার মানে কি? জমজম মানে কি? থাম থাম। পানি এত বেশি পরিমাণ হয়েছে, পরে পাথর দিয়ে ঘেরাও করে। আরেকটা ইতিহাস, আজকে সেই জমজমের পানিটাও কিন্তু একটা ইতিহাস। সেই পানি কিয়ামত পর্যন্ত আর কমতি হবে না। যত প্রযুক্তি আসুক না কেন, এই পানি কমানোর ক্ষমতা এই পৃথিবীর কারণেই
নেই। বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলার বিশেষ এক ক্ষমতা। সম্মানিত ভাইরা, সেই দিন ছুরি চালানো হচ্ছে সন্তানের গলায়, ছুরি কাটে না। এই জায়গায় আল্লাহ তাআলা পরীক্ষা করছেন যে বাবা ছুরি চালাতে পারে কিনা। বাবা ছুরি চালাচ্ছেন, ছুরি চলছে না, ছুরি ফেলে দেওয়া হচ্ছে অন্য জায়গায়, পাথর কেটে টুকরো টুকরো হয়ে যাচ্ছে। ছুরি কাটো না কেন? ছুরি জবাব দেয় কি, তুমি তোমার রবের দায়িত্ব পালন করছো, আমি আমার রবের হুকুমের অপেক্ষায় আছি। তুমি তোমার দায়িত্ব পালন করো, আমি আমার দায়িত্ব পালন করো। আল্লাহ রাব্বুল আলামিন দেখলেন যে পিতা এই পরীক্ষা দিতে পিছপা হয় নাই, সন্তানও পিছপা হয় নাই, মা হাজারও পিছপা হয় নাই, উভয়ের পরীক্ষা আল্লাহ তাআলা গ্রহণ করেছেন। শেষ পর্যন্ত কি বললেন? ফালাম্মা আসলামা, উভয় তারা আত্মসমর্পণ করেছেন। বলেন আল্লাহু আকবার। আত্মসমর্পণ করেছেন। আল্লাহ তাআলা বলছেন এরা তো আত্মসমর্পণ করেছে। ফাতাল্লাহু লিল জাবিন, এই জবাইয়ের মধ্য দিয়ে আমি দেখলাম তারা উভয় আত্মসমর্পণ করেছে। এই জবাইয়ের দৃশ্যটা দেখেন, আমি এই জবাইয়ের দৃশ্য দেখেন, আমি দেখে বললাম ইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতার রুয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। হে ইব্রাহিম, আমি দেখলাম তোমরা যেভাবে আত্মসমর্পণ করেছ, কোন রকমের জড়তা, কোন দুর্বলতা, কোন অলসতা, কোন রকমের ভয় ভীতি তোমাদের মধ্যে দেখা যায়নি। তোমরা পরীক্ষায় উভয় পাশ করেছ, যার কারণে আমি দেখতে পেলাম আমি দেখতে পেরেছি তোমরা এই পরীক্ষায় পাশ করেছ। কিসের মধ্য দিয়ে? আত্মসমর্পণ করার মধ্য দিয়ে এই জবাই নামক পরীক্ষায় তোমরা পাশ করেছ। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, আর আমি এইভাবেই তো মুহসিনদেরকে আমি পরীক্ষায় উত্তীর্ণ করি। বলুন সুবহানাল্লাহ। তাহলে সন্তান হয়েছে গোলামে আলিম, আর বাবা হয়েছে মুহসিন বান্দা। আল্লাহ তাআলার প্রিয় বান্দা হিসেবে বাবা সার্টিফিকেট পেয়েছেন, সন্তান পেয়েছে গোলামে হালিম, আর বাবা চেয়েছেন নেককার সন্তান। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোরবানি দেওয়ার জন্য, কোরবানি দেওয়ার মূল উদ্দেশ্য হলো মৌলিকভাবে তিনটা। কয়টা? কোরবানি দেওয়ার মূল উদ্দেশ্য কয়টা? তিনটা। এক নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিনের যে স্মরণ, আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ, এক নম্বর উদ্দেশ্য। কোরবানি দেওয়ার এক নম্বর উদ্দেশ্য নাকি? আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ। দুই নম্বর হলো কোরবানি দেওয়ার দুই নম্বর উদ্দেশ্য হলো আল্লাহ তাআলার নির্দেশকে মাথা পেতে নেওয়া, সেটা যত কষ্টই হোক না কেন। আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, যত জীবনই আছে না কেন, সকল জীবনের ক্ষেত্রেই আল্লাহর যখন নির্দেশ আসবে, এই নির্দেশের কাছে আমাকে আপনাকে কোন রকমের শর্ত ছাড়াই কি করতে হবে? মাথা পেতে নিতে হবে। তাহলে কোরবানি দেওয়ার দুই নম্বর উদ্দেশ্য হলো কি করা? আল্লাহর নির্দেশকে মান্য করা, সেটা ছোট হোক অথবা বড় হোক। আর তিন নম্বর উদ্দেশ্য হলো আল্লাহর শ্রেষ্ঠত্বের প্রমাণ দেওয়া। কি দেওয়া? আল্লাহর শ্রেষ্ঠত্বের প্রমাণ দেওয়া। আজকে দেখেন সারা পৃথিবী থেকে মুসলমানরা সেখানে গিয়ে হাজির হয়েছেন, সেখানে আল্লাহর ঘরে তারা জোরে জোরে কি বলছেন? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, হাজির। লাব্বাইক, লাব্বাইক মানে কি? হাজির। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, হে আল্লাহ আমি হাজির, আমি হাজির। লা শারীকা লাকা লাব্বাইক, কোনো শরীক নেই তোমার সাথে, আমি কোনো কিছুকে শরীক করি না, তোমার সাথে কোনো কিছু শরীক নেই। লা শারীকা লাকা লাব্বাইক, আমি যে শরীক হয়েছি, আমার এই শরীক হওয়ার পিছনে তোমার বরত্ব, তোমার শ্রেষ্ঠত্ব প্রকাশ করার ক্ষেত্রে কোনো রকমের শরীক নাই। তাহলে আল্লাহর বরত্ব, আল্লাহর শ্রেষ্ঠত্ব প্রমাণ করাটা হলো কোরবানির উদ্দেশ্য। তাহলে কোরবানির উদ্দেশ্য কয়টা বললাম? তিনটা। এক নম্বর কি? আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ। দুই,
আল্লাহর নির্দেশের কাছে কি করা, সর্ব অবস্থায় মাথা নত করা, আল্লাহর নির্দেশের কাছে নিজেকে কি করা, মাথা নোয়াই দেওয়া। যেটা ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম, মা হাজরা আল্লাহর নির্দেশের কাছে কি করেছেন, মাথা নোয়াই দিয়েছেন। 3 নম্বর হলো আল্লাহর শ্রেষ্ঠত্ব কি করা, আল্লাহর শ্রেষ্ঠত্ব প্রকাশ করা। এই যে আমরা 9 তারিখ আজকে ফজর থেকে শুরু করে 13 জিলহজ আসর পর্যন্ত আমরা কি করব, আমরা জোরে জোরে তাকবীর বলতে হবে। নারী পুরুষ উভয়ই তাকবীর বলবে। প্রত্যেক ফরজ নামাজের পরেই তাকবীর বলতে হবে, এটা ওয়াজিব। নারীরা উচ্চ স্বরে নয়, নারীরা আস্তে আস্তে তারা তাকবীরগুলো বলবে। আর পুরুষরা কি মাঠে ঘাটে বাজারে হাটে সব জায়গায় তারা কি করবে, আল্লাহর হাম আহাম সানা এগুলো পড়বেন, সুবহানাল্লাহ পড়বেন, আলহামদুলিল্লাহ পড়বেন, তারপরে কি আল্লাহু আকবার বলবেন, এগুলো পড়তে থাকবে। তারা সুবহানাল্লাহ বলবে, আলহামদুলিল্লাহ বলবে, আল্লাহু আকবার বলবে। শুধু ওই ফরজ নামাজের সময় যে তাকবীর বলবো সেটা তো পড়তেই হবে ওয়াজিব। এছাড়াও অন্যান্য সময় কি বলতে হবে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এগুলো কোনো ঝগড়া ঝাঁটি বদমাশি হিংসা বিদ্বেষ এই সমস্ত মারামারি কাটাকাটি এগুলো করা যাবে না। আমরা দেখতে পাচ্ছি জিলহজ মাস একটা গুরুত্বপূর্ণ মাস। এই মাসেও আজকে দেখলাম আমরা লক্ষ্মীপুর একজন ইমাম সাহেব খুন হয়েছে। আপনারা কি দেখেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে? কি দেখেছেন আপনারা? দেখেন নাই? মদ গাঁজা ফেন্সিডিল নেশা থেকে দূরে রাখার জন্য বলা হয়েছে যে সকল যুবকদেরকে, তারা সেই ইমাম সাহেবকে রড দিয়ে পিটিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। বলুন এই মাসটা কি? এটা জিলহজ মাস, যেখানে মারামারি হারাম করা হয়েছে। যেখানে হাজী সাহেবরা হজ করতে গেছেন, সেখানে একটা মাছি একটা মশাকে যদি আপনি মারেন, তবুও তার বিনিময়ে কি দেওয়া লাগবে, একটা প্রাণী কোরবানি দেওয়া লাগবে। তাহলে আজকে বাংলাদেশে আমরা কোন অবস্থানে রয়েছে, কোন অবস্থানে রয়েছে? তারা চাঁদা দিতে, চাঁদার বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে, মদ মাতলামির বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে, সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে আজকে একজন ইমাম সাহেবের জীবন দিতে হয়েছে। আমরা কি স্বাধীন পেয়েছি? স্বাধীনতা পেয়েছি? হয়েছে স্বাধীনতা? এর দ্বারা প্রমাণ হয় বাংলাদেশের এই জমিনে যেই শাসন করুক না কেন, আগামী দিনে কোরআনের শাসন ছাড়া এই জাতিকে আর শাসন করা সম্ভব হবে না। কথাটা ঠিক কিনা? সুতরাং আমরা কি প্রস্তুত আছি এই ব্যাপারে? এই কোরবানির আয়াত দ্বারা এটা প্রমাণিত হয় আমাদেরকে আল্লাহর নির্দেশের কাছে মাথা নত করতে হবে, যতই কষ্ট হোক না কেন। এই জন্য আগামী দেশ বাংলাদেশ পরিচালনা করার জন্য আমরা আমাদের জাতিগত দিক থেকে আমরা যে মুসলিম, 99% মুসলিম আমরা দাবি করি। একজন মুসলিম আরেকজন মুসলিমকে অন্যায় কাজে বাধা দেওয়ার কারণে তাকে হত্যা করা, এটাকে আমরা কোনোদিন আশা করেছি না, এটা আশা করি না কখনো।